কেমন আছেন বন্ধুরা? আমরা মেটা বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট টপিকসটা নিয়ে কথা বলছিলাম, যেখানে আমরা অলরেডি চারটা টপিক আমরা কি করেছি, কমপ্লিট করেছি। ঠিক আছে, আজকে বাকি আমরা এই তিনটা টপিক কি করব, কভার করব। ঠিক আছে। সো আমি জানি যারা আমরা মেটা মার্কেটিং নিয়ে কাজ করি, ওদের জন্য অ্যাড ম্যানেজার থেকে অ্যাড রান করা কিছুটা ইজি। ঠিক আছে, এখান থেকে রান কমার বেশি আমরা অ্যাড রান করতে পারি। কিন্তু বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট থেকে কোনো যখন আমরা অ্যাড রান করি, আমাদের অনেকগুলো এখানে কাহিনী করতে হয়। যদি হয় কোনো ওয়েবসাইটে, যদি আমাদের কি করতে হয়, আমরা ওয়েবসাইটে যদি অ্যাড ক্যাম্পেইন করি, সেক্ষেত্রে আমাদের পিক্সেল ডেটা সেট আপ করতে হয়। তারপর হচ্ছে আমাদের ক্যাটালগ সেট আপ করতে হয়। তারপর কমার্সের সেট আপ করতে হয়। আমাদের অনেকগুলো কাহিনী কিন্তু এখানে করতে হয়। কারণ হচ্ছে কি, আপনি যদি দেখেন, যদি আপনি মান্থলি যদি 8টা থেকে 9টা যদি অ্যাড ক্যাম্পেইন করেন, সহজে আপনি অ্যাড ম্যানেজারে কি করতে পারবেন। ঠিক আছে। বাট যখন 30টা 40টা 20টা যখন অ্যাড রান করবেন, আপনাকে অবশ্যই কি করতে হবে, বিশেষ ম্যানেজার অ্যাকাউন্ট থেকে আপনাকে অ্যাডগুলো রান করতে হবে। ঠিক আছে। আচ্ছা, আমরা আজকে তাহলে যে তিনটা টপিক কভার করব, আমরা যদি টপিক গুলো আমরা একটু করে যদি দেখি: adding people to a business manager account, getting buyer page access in business manager, getting buyer ads manager account access in business manager। আমরা আজকে তিনটা টপিক কি করব, কভার করব। ঠিক আছে। তাহলে চলুন সরাসরি আমরা আগে আমাদের ফেসবুকে যাব। ফেসবুকে যাওয়ার পরে আমরা গত পার্টে আমরা কি করছি, আমাদের বিজনেস অ্যাকাউন্ট আমরা ক্রিয়েট করেছি। ঠিক আছে। এখন আমরা এখানে দেখেন, আমরা 9 ডটে ক্লিক করব। ক্লিক করার পরে অ্যাডে যাব। দেখি আমরা যেটা গত ক্লাসে কি গত পার্টে আমরা আমাদের বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি, সেটা আমরা একটু দেখবো। ঠিক আছে। এখন আমি কোথায় আছি, অ্যাড ম্যানেজার অ্যাকাউন্টে আছি। ঠিক আছে। ঠিক আমরা একটু নিচের দিকে আসবো। নিচের দিকে আসার পরে দেখেন অল টুলস একটা লিখে আছে, আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন এরকম একটা ইন্টারফেস আপনারা দেখবেন। এখানের মধ্যে অনেকগুলো আর কি আছে, ফেসবুকে টুলস আছে। ওকে, যখন আমাদের যেটা ব্যবহার প্রয়োজন হবে, সেটা আমরা এখান থেকে আমরা সেটা ইউজ করব। ওকে, এখন আমরা কোথায় যাবো, সরাসরি বিজনেস সেটিং এ যাব। যাওয়ার পর দেখেন আমরা এখানে দুইটা কি দেখতে পাচ্ছি, বিজনেস ম্যানেজার এখন আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে। আমরা গত পার্টে যেটা আমরা ওপেন করেছিলাম, যেটা ক্রিয়েট করেছি, সেটা হচ্ছে ফিনলি বিডি সব এটা। ঠিক আছে। আমরা এখানে কি করব, ক্লিক করব। দেখেন আমি এখন কোথায় আসছি, ম্যানেজার অ্যাকাউন্টে চলে আসছি। ঠিক আছে। এটা হচ্ছে কি, ম্যানেজার অ্যাকাউন্টে আমি এখন চলে আসছি। এখন চলে আসার পরে আমরা গত ক্লাসে আমি আপনাদেরকে এই প্রত্যেকটা এখানে যেগুলো ফিচার আছে, এগুলোর সম্পর্কে একটু আইডিয়া আমি দিয়েছিলাম। ঠিক আছে। আজকে আমরা যে তিনটা টপিক কভার করব, একটা হচ্ছে কি পিপল, একটা হচ্ছে পেজ, একটা অ্যাড অ্যাকাউন্ট। ঠিক আছে। পিপলের মধ্যে হচ্ছে কি, যখন আপনার অনেকগুলো বাইরের কাজ আছে, ঠিক আছে, অর্ডার আছে এক রানের, তখন আপনি চাচ্ছেন যে কাউকে কিছু অর্ডার দিয়ে দিবেন। ঠিক আছে, কিছু অর্ডার দিয়ে দিবেন, তখন ওকে কিভাবে আপনি অ্যাক্সেস দিবেন, সেটা আমরা পিপল থেকে দেখব। ঠিক আছে। এরপর হচ্ছে কি পেজ, যখন কোনো বায়ারের কি করবেন, কোনো কাজ করবেন। ঠিক আছে। তো যখন আপনি কোনো বায়ারের জন্য অ্যাড রান করবেন, তখন বায়ারের কিভাবে পেজের অ্যাক্সেস নেবেন, সেটাও আমরা আজকে দেখব। তারপর হচ্ছে কি অ্যাড অ্যাকাউন্ট। আমরা পেজের অ্যাক্সেস নিলে শুধু আমাদের হবে না, আমাদেরকে কি করতে হবে, বায়ারের অ্যাড অ্যাকাউন্টের কি অ্যাক্সেস নিতে হবে। তখন আমরা কি করতে পারবো, বায়ারের জন্য অ্যাড রান করতে পারবো, যেগুলো আজকে আমরা প্র্যাকটিক্যালি দেখবো। ঠিক আছে। আচ্ছা, আমাদেরকে এখানে অবশ্যই দুইটা অ্যাকাউন্ট আমাদের লাগবে, দুইটা ফেসবুক অ্যাকাউন্ট লাগবে। একটাকে আমরা কি বানাবো, বায়ার বানাবো, আরটাকে কি বানাবো, ফ্রিল্যান্সার বানাবো। তাহলে আমাদের কাজ করতে কি ইজি হবে। ঠিক আছে। যেহেতু আপনাদেরকে আমি প্র্যাকটিক্যালি দেখাবো, ওই জন্য একটাকে আমরা ফেসবুকে কি ধরবো, একটা বায়ারের ফেসবুক অ্যাকাউন্ট ধরবো, আরটা হচ্ছে কি ফ্রিল্যান্সের অ্যাকাউন্ট ধরবো। ঠিক আছে। আচ্ছা, ধরুন এটা হচ্ছে কি আমাদের ফ্রিল্যান্সের অ্যাকাউন্ট। ঠিক আছে। এটা হচ্ছে কি ফেসবুকের, এটা হচ্ছে কি, আমি যদি এখানে যদি যাই, এটা হচ্ছে এটা হচ্ছে কি ফ্রিল্যান্সারের, এটা হচ্ছে আমাদের ফ্রিল্যান্সারের ফেসবুক অ্যাকাউন্ট। ওকে, আমরা এটা কি করলাম, আটটাকে এটাকে আমরা ধরলাম কি বায়ারের ফেসবুক অ্যাকাউন্ট। ঠিক আছে। আমরা এই দুইটা অ্যাকাউন্টের মাধ্যমে এখন আমরা কাজগুলো করব। কিভাবে আমরা পিপল যদি কাউকে অ্যাক্সেস দিতে চাইলে, কিভাবে বায়ারের পেজ যদি আমরা অ্যাড ক্যাম্পেইন করি, কিভাবে অ্যাক্সেস গুলো নিব, কিভাবে অ্যাড অ্যাকাউন্ট অ্যাক্সেস গুলো নিব, তাহলে আমরা এই দুইটাকে কি করব, কম্পেয়ার করে আমরা কাজ করব। ওকে। আচ্ছা চলো, প্রথমে আমি যেটাতে যাব সেটা হচ্ছে কি ফ্রিল্যান্সার অ্যাকাউন্টে আমি যাব। ঠিক আছে। এটা হচ্ছে কি ফ্রিল্যান্সারের অ্যাকাউন্ট। আমি এখানে যাব, সরাসরি 9 ডটে ক্লিক করব। ক্লিক করার পরে অ্যাড অ্যাকাউন্টে যাব।
তারপর গো টু অ্যাড ম্যানেজার। অ্যাড ম্যানেজার যাওয়ার পরে আমরা এখন দেখেন এখন বর্তমানে কোথায় আছি, আমরা ফ্রিল্যান্সারের অ্যাড ম্যানেজার অ্যাকাউন্টে আছি। ঠিক আছে, ঠিক এখানে একটু নিচের দিকে এসে আমরা কোথায় যাব, অল টুলসে ক্লিক করব। অল টুলস, অল টুলসে ক্লিক করার পরে এই যে বিজনেস সেটিং একটা লেখা আছে, ঠিক আছে, এখানে ক্লিক করব। আপনাদের হয়তো একটু কঠিন মনে হতে পারে বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টটা, কিন্তু আমার ভিডিওগুলো দেখার পর আমি এতটুকু শেয়ার করতে পারি আপনাদের কাছে এগুলো একদম ইজি হয়ে যাবে। এগুলো হচ্ছে যে যারা ফেসবুক অ্যাড ক্যাম্পেইন নিয়ে কাজ করে, যারা অ্যাডভান্স লেভেলের, ওরা কিন্তু বিজনেস ম্যানেজার থেকে কি করে বায়ারদের জন্য অ্যাড রান গুলো করে থাকে। ঠিক আছে, অ্যাড ম্যানেজার থেকে তো সবাই অ্যাড রান করতে পারে, ঠিক আছে, ফেসবুক থেকে পেজ থেকে সবাই কি কমেনলি বোস থেকে কি রান করতে পারে, বাট বিজনেস ম্যানেজার হচ্ছে কি একটু হাই লেভেলের, যারা প্রফেশনালি কি কাজ করে, এখানে ফেসবুকে কাজ করে অ্যাড ক্যাম্পেইনের, ওরাই এই বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টটা দিয়ে কি করে সবগুলো অ্যাড ক্যাম্পেইনের কাজগুলো করে থাকে। ঠিক আছে, সো এখানে দেখেন আমরা চারটা কি দেখতে পাচ্ছি, বা এই ফ্রিল্যান্সারের চারটা এখন আমরা দেখতে পাচ্ছি বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট। ঠিক আছে, এখান থেকে আমরা কোথায় যাব, ক্যারিয়ার আইটি পার্ক এটাতে যাব। যাওয়ার পরে এখানে একটা কোড চাচ্ছে, যেহেতু ও কি করছে ওর অ্যাকাউন্টটাতে টু অথেন্টিফিকেশন যেটা আছে, টু ফ্যাক্টর অথেন্টিফিকেশন কোডটা এখানে দিয়ে রাখছে, মানে এটা এনেবল করে রাখছে আর কি, তখন ওকে কোডটা কি করতে হবে এখানে দিতে হবে। এটা হচ্ছে কি সিকিউর, এটা আপনারাও কি করতে পারবেন, আপনাদের যেটা বিজনেস ম্যানেজার যখন অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন আপনারাও টু ফ্যাক্টর অথেন্টিফিকেশন করে রাখতে পারেন। ঠিক আছে, যেহেতু অন্য কেউ এখানে যেন ঢুকতে না পারে, বিকজ হচ্ছে কি এখানে আপনার অনেকগুলো বাইরের আপনি কি করবেন কাজ করবেন, তখন যদি আপনার যদি অ্যাক্সেস যদি অ্যাকাউন্টে যদি কেউ যদি পায়, ঠিক আছে, আপনার অ্যাকাউন্ট ইনফরমেশন, তখন ও আপনাকে হ্যাক করতে পারবে। ঠিক আছে, আচ্ছা এখন আমরা কি এখানে আমাদের মোবাইলে কোডটা গেছে, এখানে আমরা ট্রেস করব। 27540 3, তারপর আমরা কি করব এখানে কনফার্মে দিব। কনফার্মে দেওয়ার পর এখানে একটা জিনিস লক্ষ্য করুন, আমরা এখন কোথায় চলে আসছি, ফ্রিল্যান্সারের বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট আমরা চলে আসছি। ঠিক আছে, এটা হচ্ছে কি ফ্রিল্যান্সারের বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট। এখন দেখেন ও এখন কি করবে, ওর হাতে অনেকগুলো কি আছে, বায়ারের অ্যাড ক্যাম্পেইনের অর্ডার আছে, ও চাচ্ছে যে কি কিছু অর্ডার অন্যজনকে দিবে, কিভাবে দিবে সেটা আমরা একটু করে দেখি, এখন প্র্যাকটিক্যালি দেখবো। প্রথম পিপলে আমরা কি থাকবে, ইউজারে যাওয়ার পরে এখানে পিপল সিলেক্ট রাখবো। ঠিক আছে, সিলেক্ট রাখার পরে এখানে দেখেন ইনভাইট পিপল একটা লেখা আছে, কি লেখা আছে, ইনভাইট পিপল, আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আপনারা ঠিক এরকম কি একটা ইন্টারফেস দেখতে পারবেন, যেখানে আপনাকে কি বলবে ইমেল নাম্বার দিতে হবে। ঠিক আছে, যেখানে আপনাদেরকে এখানে ইমেল নাম্বার দিতে হবে, তাহলে আমরা কার ইমেল নাম্বার দিব, যাকে আমাদের অ্যাড অ্যাকাউন্টের কি, যাকে আমরা ম্যানেজার অ্যাকাউন্ট অ্যাক্সেস দিব, ওর ইমেলটা কি নাম্বারটা এখানে দিতে হবে। তাহলে আমি কি করলাম, এখানে ওনার ইমেল আইডিটা আমরা এখানে দিয়ে দিলাম। ঠিক আছে, gmail.com, মেইল নাম্বার যেন ভুল না হয়, এটা কিন্তু বি কেয়ারফুল, এটা দেখে দিবেন। ঠিক আছে, এখন আসেন এখানে যদি এডিশনাল সেটিং একটা লেখা আছে, এডিশনাল সেটিং একটা লেখা আছে, এখানে যদি আমি যদি দেখেন এটা যদি এনেবল করি, দেখেন এখানে কি আছে, বিজনেস পোর্টফোলিও অ্যাক্সেস এক্সপায়ারি, আপনি ওকে কত দিনের জন্য আপনার অ্যাক্সেসটা দিতে চান। ঠিক আছে, আপনার ম্যানেজার অ্যাকাউন্টের কতজন অ্যাক্সেস দিতে চান সেটা আপনি এখানে কি এটা উল্লেখ করে দিতে পারবেন ডেটের জায়গায়। ঠিক আছে, সো আমরা এটা দরকার নাই, আমরা কোথায় ক্লিক করবো, নেক্সট। নেক্সটে ক্লিক করার পর এখানে দেখেন পার্শিয়াল অ্যাক্সেস আছে আর আছে ফুল কন্ট্রোল। ঠিক আছে, আপনি পার্শিয়াল অ্যাক্সেস দিতে পারবেন, প্লাস হচ্ছে কি ফুল কন্ট্রোলও কি ওকে দিতে পারবেন। সো আমরা কি করলাম, এখানে ফুল কন্ট্রোল দিলাম, দেওয়ার পরে নেক্সট। আমরা এখানে দেখতে পাচ্ছেন ওর ম্যানেজার এখানে কি আছে, দুইটা পেজ আছে। এখন ও চাইলে দুইটা পেজের কি অ্যাক্সেস দিতে পারবে, আবার চাইলে কি একটা পেজেরও কি অ্যাক্সেস দিতে পারবে। ঠিক আছে, আমি ধরলাম ক্যারিয়ার আইডি পার্কের কি অ্যাক্সেসটা ওনাকে দিল। ওকে, এরপর এখানে দেখেন আমরা যদি দেখি পার্শিয়াল অ্যাক্সেস বিজনেস টুল অনলি, তারপর হচ্ছে কি এখানে আছে কি আপনার এই যে পার্শিয়াল অ্যাক্সেস বিজনেস টুল ফর এন্ড ফেসবুক, এটা কি আছে, তারপর হচ্ছে কি এখানে ফুল কন্ট্রোল আমি দিতে পারবো। আমরা ফুল কন্ট্রোলটা কি করে দিলাম, এটা সিলেক্ট করে দিলাম। ওকে, দেওয়ার পরে আবার এখানে যদি আমরা যদি অ্যাড অ্যাকাউন্ট আছে, এখন আপনার এখানে যতগুলো বাইরের অ্যাড অ্যাকাউন্ট আছে, ঠিক আছে, এগুলো নিচে এভাবে থাকবে। আপনি যে যদি চাইলে কি সবগুলোকে দিতে চাইলে দিতে পারবেন, যদি চাচ্ছেন যে আপনি স্পেসিফিক একটা অ্যাড অ্যাকাউন্টের কি দিবেন, আপনার বিজনেস অ্যাকাউন্টের অ্যাক্সেস দিবেন,
আপনি একটা অ্যাড অ্যাকাউন্টের কি দিবেন, আপনি একটা বায়ারের অ্যাড অ্যাকাউন্টে কি দিবেন, অ্যাক্সেস ওকে দিবেন, তখন আপনি কি করবেন এখান থেকে একটা এটা সিলেক্ট করে দিবেন। ঠিক আছে, আমি কি করলাম এখান থেকে একটা সিলেক্ট করে দিয়েছি, তারপর কি করলাম ফুল কন্ট্রোল ওকে দিলাম। তারপর হচ্ছে কি এখানে ক্যাটালগ থাকলে এগুলো আমাদের দরকার, তারপর হচ্ছে কি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট এগুলো আমাদের দরকার নাই। আমরা এখন কি করবো এখান থেকে নেক্সট দিব, সেন্ড ইনভাইটেশন। দেখেন ওর কাছে কিন্তু কি ইনভাইটেশন চলে গেছে, দেখেন ইনভাইটেশন টু জয়েন দ্য ক্যারিয়ার আইডি ব্যাক বিজনেস পোর্টফোলিও ইজ অন দ্য ওয়ে। ঠিক আছে, তারপর ওকে। এই যে আমরা এখন কি করছি, ওকে আমরা কি করছি ইনভাইটেড, ওকে আমরা ইনভাইট পাঠাইছি। ঠিক আছে, এখন আমরা কি করব, ওর জিমেলে আমরা যাব, ওর জিমেলে কি গেছে একটা ইনভাইটেশন গেছে। ওকে, তাহলে আমরা কি করলাম এখানে যাকে আমরা পিপল যাকে অ্যাক্সেস দিছি ওর ইমেল আসছে, ইমেল আসার পর আমরা জিমেলে যাব। এগুলো একটু কঠিন মনে হতে পারে, ঠিক আছে আপনাদের কাছে একটু কঠিন মনে হতে পারে, বাট আপনি ভিডিওগুলো যদি ভালো করে দেখেন কঠিন আশা করি কি মনে হবে না। ঠিক আছে, এই যে দেখেন এখানে মেলটা চলে আসছে, দেন এটাতে আমি ক্লিক করব। এখানে আমি একটু করে বলে রাখি, অবশ্যই আপনাকে কি করতে হবে, এখানে ফেসবুক অ্যাকাউন্টটা ওপেন থাকতে হবে। ঠিক আছে, যাকে অ্যাক্সেস দিবে ওর ফেসবুক অ্যাকাউন্ট এখানে ওপেন থাকতে হবে, তারপর যে কি সেম প্ল্যাটফর্মে কি থাকতে হবে, এখানে ইমেলটা ওপেন থাকতে হবে। ঠিক আছে, আচ্ছা এরপর হচ্ছে কি ভিউ ইনভাইটেশন। এই যে আমাদের এখানে কি বলতেছে, এই যে লগ ইন উইথ ফেসবুক, এটাতে আমি ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন আমাকে যিনি ইনভাইটেশন দিয়েছে এই যে ক্যারিয়ার আইটি পার্ক। ঠিক আছে, আমরা এখানে কি করতে পারি, ওনার এটা নামটা আমরা সহজে একটু বুঝার জন্য আমরা ওনারটা কি করলাম, এটা আমরা সাপোজ এটা দিয়ে দিলাম ওনার নামটা ক্যারিয়ার আইটি পার্ক। ওকে, যাতে আমরা বুঝতে পারি যে এটা আমাদেরকে কে অ্যাক্সেস দিছে। ঠিক আছে, তারপর হচ্ছে কি এখানে এটা আপনি কি চাইলে, আপনি এটা চাইলে কি এখানে টিক মার্ক দিতে পারেন, নাও দিতে পারেন, কোনো সমস্যা নাই। দেন কন্টিনিউ, আপনারা একটু এগুলো পরে নিবেন, আমি পারি বিধে আমি কন্টিনিউ দিয়ে যাচ্ছি, বাট আপনাদের এগুলো একটু কি করতে হবে, স্টাডি করতে হবে। কেমন, কন্টিনিউ, দেন অ্যাকসেপ্ট ইনভাইটেশন। তারপর এখানে কি করবে, যাকে অ্যাক্সেস দিচ্ছে যে অ্যাকসেপ্ট করবে ওর পাসওয়ার্ডটাকে এখানে দিয়ে দিতে হবে, ফেসবুকের পাসওয়ার্ড দিয়ে দিলাম, দেন সাবমিট। আচ্ছা, এখানে আসার পরে আমাদেরকে ভেরিফাই অ্যাকাউন্ট চাচ্ছে। ঠিক আছে, সো এটা আমরা এটা এখন ভেরিফাই করতে গেলে আমাদের সময় লাগবে আবার। সো আমরা একটু করে দেখি, সেন্ড ইমেল will email you a confirmation code that will valid for 60 minutes। ঠিক আছে, সেন্ড ইমেল এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে আমাদের একটা কোড আসবে। ঠিক আছে, আমাদের মেইলে একটা কি আসবে, কোড আসবে। ঠিক আছে, কোডটা আমরা এখানে দিয়ে দিব। এই যে সোশ্যাল দেখতে পাচ্ছেন, সোশ্যাল এর মধ্যে কোডটা আমাদেরকে এখানে পাঠিয়েছে, আমরা এখান থেকে কোডটা নিবে, যেটা হচ্ছে কোড, এখান থেকে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, দেন এখানে কি কন্ট্রোল বি দিয়ে পেস্ট করে দিলাম, সাবমিট। থ্যাঙ্কস ফর সাবমিটিং ইউর ইনফরমেশন ডান। এবার আমরা যদি একটু রিলোড দিই দেখি কি অবস্থা। এই যে দেখেন কি করলো, যে ফ্রিল্যান্সার যাকে অ্যাক্সেস দিছে এই যে ওর সবকিছু কি যে পেজটা দিচ্ছে এখানে কি এটা চলে আসছে। এখন এটা হচ্ছে কি আমরা যদি ওর অ্যাকাউন্টে যদি ক্লিক করি, এই যে এখানে যদি আমরা যাই, দেখেন এখন কি করতে পারবে, যাকে অ্যাক্সেস দিছে ও সেম ফ্রিল্যান্সার যেভাবে কোনো বায়ারের জন্য যখন অ্যাড ক্যাম্পেইন যেভাবে করে, সেম যাকে এখন অ্যাক্সেস দিছে ও কি করতে পারবে, ও একইভাবে ওর মতো করে কি কোনো বায়ারের জন্য অ্যাড ক্যাম্পেইন করতে পারবে। ঠিক আছে, যেহেতু ওকে কি দিছে, ওকে ফুল অ্যাক্সেস ওকে দিছে, যে এখানে দেখেন ক্যারিয়ার আইটি পার্ক। ঠিক আছে, ক্যারিয়ার আইটি পার্ক এটা কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে। এটা কিন্তু সাথে সাথে অ্যাক্টিভ হয় না, এটা কিন্তু অনেক সময় 24 ঘন্টা থেকে 48 ঘন্টা কিন্তু সময় নেই। বাট এখানে ওরা যখন ভেরিফাই করছে, ওরা কি করছে, একটা কোড আমাকে পাঠাচ্ছে, যেটা আমি কোডটা দিয়ে দিচ্ছি, এটা কিন্তু সাথে সাথে কি হয়ে গেছে, অ্যাক্টিভ হয়ে গেছে। এখন ও কি করতে পারবে, এখানে চাইলে ওর এই যে এখানে পেজ যতগুলো পেজ আছে, তারপর হচ্ছে যে এখানে নিচে একটার পর একটা আসবে, তারপর হচ্ছে কি এখানে বায়ারের যত অ্যাড অ্যাকাউন্ট আছে, ঠিক আছে এখানে নিচে একটা যতগুলো আসবে, ওগুলো এখান থেকে কি করতে পারবে, ও অ্যাড ক্যাম্পেইন করতে পারবে। ঠিক আছে, তাহলে আমরা দেখলাম যে কি যখন কোন একটা ফ্রিল্যান্সারের অনেকগুলো বাইরে অর্ডার থাকবে, ও যদি কাউকে যদি কিছু অর্ডার যদি দিতে চায়, সেই ক্ষেত্রে কোন পিপল থেকে কিভাবে অ্যাক্সেস দিবে সেটা কি আমরা এখন জানলাম। ওকে, আচ্ছা আমরা একটু যদি এটা রিলোড দিই, যেটা ইনভাইটেড আছে এটা কি হয়ে যাবে এখন, এটা দেখি এটা কি দেখাই। এই যে এটা অ্যাক্টিভ দেখাচ্ছে, দেখতে পাচ্ছেন এটা অ্যাক্টিভ দেখাচ্ছে। আসেন
অনেক সময় বায়াররা কিন্তু এগুলো বুঝবে না, ঠিক আছে। এটা হচ্ছে কি আপনি, এটা সমস্যা না, এটা হচ্ছে কি আপনি অন্যজনকে অ্যাক্সেস দিচ্ছেন যে অ্যাড রান করতে পারে বিজনেস ম্যানেজার থেকে, ওকে ও তো এগুলো বুঝবে। এখন আপনার সাথে কি হয়ে গেল, ওকে আপনি কিছু অর্ডার দিচ্ছেন, কাজগুলো কমপ্লিট হয়ে গেল, এখন ওকে চাচ্ছেন যে আপনি কি ডিলিট করে দিবেন। আপনার বিজনেস বিজনেস অ্যাকাউন্ট থেকে আপনি কি করবেন, ওকে ডিলিট করে দিবেন। তখন এখানে যাবেন, এই যে থ্রি ডট এখানে ক্লিক করবেন, ক্লিক করার পরে রিমুভ ফরম বিজনেস পোর্টফোলিও, এই যে রিমুভ, রিমুভ যখন আমি দিব এখান থেকে কি চলে যাবে, এটা এটা কিন্তু চলে যাবে। দেখেন এখন থাকবে না, দেখতে পাচ্ছেন এখন কিন্তু নাই। আচ্ছা, তাহলে আমরা পিভটটা আমাদের ক্লিয়ার। এরপর আমরা যেটা দেখবো সেটা হচ্ছে কি পেজেরটা, পেজের অ্যাক্সেস কিভাবে আনবো বায়ারের, সেটা আমরা এখন দেখবো, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে কি আমাদের বায়ারের ফেসবুক অ্যাকাউন্ট, ঠিক আছে। এখন কি করবো আমরা, এখান থেকে প্রথমে বায়ারের পেজের অ্যাক্সেস আনবো, দেন পরবর্তীতে আমরা কি আনবো, বায়ারের অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেস আনবো। চলো সবার আগে তাহলে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে কি আমরা পেজ অ্যাক্সেসটা দেখি। সাপোজ আমি যদি এখানে যদি যাই, আমার ফ্রিল্যান্সারের এখানে, এটা হচ্ছে কি ফ্রিল্যান্সার অ্যাকাউন্ট, আমি পেজে ক্লিক করলাম, ঠিক আছে। পেজে ক্লিক করার পরে দেখেন এখানে একটা অ্যাড একটা লেখা আছে, কি লেখা আছে, অ্যাড একটা লেখা আছে, ঠিক আছে। এখানে অ্যাড লেখার মধ্যে আমরা এখানে ক্লিক করব, ক্লিক করার পর এখানে দেখেন অ্যাড অ্যান এক্সিস্টিং ফেসবুক পেজ, ঠিক আছে। যদি আপনার কোনো পেজের জন্য যদি আপনি যদি অ্যাড ক্যাম্পেইন করতে চান, বিজনেস ম্যানেজার থেকে আপনি করতে পারবেন। রিকোয়েস্ট শেয়ার অ্যাক্সেস টু অ্যাপ ফেসবুক পেজ, যদি কোনো বায়ারের যদি আপনি পেজের অ্যাক্সেস নিয়ে যদি অ্যাড রান করতে চান, তখন আপনাকে এই রিকোয়েস্ট এটার এটাতেই কি করতে হবে, যেতে হবে, ঠিক আছে। আবার যদি চাচ্ছেন আপনি ক্রিয়েট এ নিউ ফেসবুক পেজ, তো আপনি এখানে ক্রিয়েট করতে পারবেন, ঠিক আছে। সো আমরা এখন যেহেতু বায়ারের জন্য অ্যাড ক্যাম্পেইন করব, সেক্ষেত্রে আমরা কি করব, বায়ারের ফেসবুক পেজের অ্যাক্সেসটা আমরা আনবো, এখানে আমরা ক্লিক করব। এই যে এখানে আমাদেরকে কি বলতেছে দেখেন, বায়ারের আমরা কি এই যেটা ফেসবুক পেজের ইউআরএলটা এখানে আমাদেরকে দিতে বলতেছে। সো আমি এখন কোথায় যাব, বায়ার ফেসবুকে যাব। তো এখানে বায়ারের ফেসবুকের এখানে যদি আমরা যদি দেখি, এই যে এটা হচ্ছে কি বায়ারের ফেসবুক পেজ, ঠিক আছে। এখানে দুইটা আছে, আমরা একটা নিলাম, এই যে এটাতে আমরা নিলাম। এটার কি করবো, আমরা সরাসরি ইউআরএলটা আমরা নিব। এই যে বায়ার কি করবে, এই পেজ এটা থেকে কি করবে, অ্যাড রান করবে, ঠিক আছে, এই পেজের জন্য। সো আমরা এখান থেকে পেজের ইউআরএলটা আমরা নিয়ে নিলাম, নিয়ে নেওয়ার পর এখন আমরা কোথায় আসবো, এই যে আমরা ফ্রিল্যান্সারের বিজনেস ম্যানেজার আসার পর এটাকে আমরা কি করে দিলাম, এই যে এটাকে এন্টার দেওয়ার পরে দেখেন এখানে কি এটা চলে আসছে পেজটা, ঠিক আছে। দেন নেক্সট, এখন আসেন ও এটা কিন্তু গাইডলাইনটা কি আপনাকে করতে হবে। বায়ার কিন্তু অনেক বায়ার কিন্তু এটা জানে না, কিভাবে পেজে অ্যাক্সেস দিবে, কিভাবে অ্যাড অ্যাকাউন্টে অ্যাক্সেস দিবে, এটা কিন্তু বায়াররা জানে না। এটা আপনাকে কি করতে হবে, সম্পূর্ণ গাইডলাইন করতে হবে, ঠিক আছে। আচ্ছা, এখানে যদি পার্সিয়াল অ্যাক্সেস যেটা আছে সেটাও চাইলে দিতে পারে। আবার এখানে কি আছে, পার্সিয়াল অ্যাক্সেস আরটা আছে, তারপর হচ্ছে ফুল কন্ট্রোল, ঠিক আছে। এই কাজটা কিন্তু বায়ার করবে, বায়ারকে শুধু আপনি কি করবেন, গাইডলাইন করবেন, ঠিক আছে। সো বায়ারকে বলবেন যে তুমি আমাকে ফুল কন্ট্রোলটা দাও, তাহলে আমি কি তোমার ফেসবুক সম্পূর্ণ যা কাজ আছে এগুলো আমি করতে পারবো, ঠিক আছে। অ্যাড ক্যাম্পেইনের জন্য যা যা লাগে আমি সহজে কি এখান থেকে আপনার ফেসবুক আপনার পেজ থেকে আমি করতে পারবো। ওকে, দেন এখানে কনফার্মে ক্লিক করব। কনফার্মে ক্লিক করার পরে আমরা কি করবো, এখানে দেখেন পেজ পেজ রিকোয়েস্ট সেন্ড, ডানে ক্লিক করব, ঠিক আছে। আমরা কি করলাম, এখন এখন ফ্রিল্যান্সার কি করছে, অ্যাকশন নেওয়ার পরে বায়ারকে রিকোয়েস্ট পাঠিয়েছে, ঠিক আছে। এখন বায়ার কোথায় যাবে, বায়ারের ফেসবুক পেজে যাবে, বায়ার কোথায় যাবে, বায়ারের ফেসবুক পেজে যাবে। ওকে, দেন আমরা কি করলাম, এখন আমরা এখন বায়ারের কোথায় আছি, ফেসবুক পেজে আমরা এখানে আছি। এখানে আসার পরে আমরা দেখব এখানে সেটিং একটা লেখা আছে, এই যে সেটিং, ঠিক আছে। পেজে আসার পরে বায়ারের আমরা কোথায় আছি, পেজে আসছি, তারপর কোথায় গেলাম, সেটিং, সেটিং যাওয়ার এখানে আমরা ক্লিক করবো সেটিং এ। সেটিং এ যাওয়ার পর আমরা এখানে দেখবো যে এই যে ফেসবুক সেটআপ একটা লেখা আছে, ঠিক আছে, ফেসবুক সেটআপ, এখানে আমরা ক্লিক করব। দেন পেজ অ্যাক্সেস আসার পরে এখানে যদি লক্ষ্য করুন, এই যে এখানে দেখেন এই যে ক্যারিয়ার আইটি পার্ট, ঠিক আছে। এই যে ফ্রিল্যান্সার কি করছে, ওকে বায়ারের কে কি অ্যাক্সেস নেওয়ার জন্য রিকোয়েস্ট পাঠাইছে, ঠিক আছে। তখন কি করবে, বায়ার এখানে যাবে রিভিউ রিকোয়েস্ট, রিকোয়েস্ট করার পরে এখানে দেখেন আগে বায়ার এগুলো সবকিছু দেখবে, দেখার পরে দেন নেক্সট, নেক্সটে যাওয়ার পরে কি করবে, অ্যাকসেপ্ট। তারপর হচ্ছে কি এখানে বায়ারের ফেসবুকে যেটা পাসওয়ার্ড আছে সেটা কি করবে, এখানে দিয়ে দিবে, দেন কনফার্ম। এই যে, ঠিক আছে। তাহলে এখন দেখেন আমরা যদি ফ্রিল্যান্সার অ্যাকাউন্টে যদি যাই, আমরা একটু যদি রিলোড দিই,
এই যে দেখেন বাইরের কি চলে আসছে, বাইরের পেজের অ্যাক্সেস কিন্তু চলে আসছে। ঠিক আছে, তাহলে আমরা কি করলাম, পেজের অ্যাক্সেসটা কিভাবে নেয় বাইরে থেকে সেটা আমরা এখন দেখলাম। ঠিক আছে, এখানে যতগুলো যতগুলো কি করবে ফ্রিল্যান্সারের, এখানে যতগুলো বাইরে কাজ করবে, যতগুলো পেজ অ্যাক্সেস নিবে সবগুলো এভাবে নিচে নিচে একটা একটা দেখাবে। ঠিক আছে, এখানে কিন্তু আরো একটা আছে রোহিত বিডি। ঠিক আছে, এখানে এভাবে করে দেখাবে। তাহলে এখন আমরা, তাহলে আমাদের পিপলটা আমরা দেখলাম, প্লাস পেজটা আমরা দেখলাম। ঠিক আছে, তারপর এখন হচ্ছে কি অ্যাড অ্যাকাউন্ট। অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেস নিতে হবে না, এখন পেজের অ্যাক্সেস নিচ্ছেন আপনি। যদি অ্যাড অ্যাকাউন্টের যদি অ্যাক্সেস যদি না নেন, তাহলে আপনি কি করতে পারবেন না, বাইরের জন্য কখনো অ্যাড ক্যাম্পেইন আপনি করতে পারবেন না। ঠিক আছে, আচ্ছা, সেম ভাবে অ্যাড অ্যাকাউন্টে যাওয়ার পর এখানে দেখেন একটা অ্যাড লেখা আছে। ঠিক আছে, এখানে কি আছে, তিনটে অপশন আছে। সো আমরা কোথায় যাব, রিকোয়েস্ট অ্যাক্সেস টু অ্যান অ্যাড অ্যাকাউন্ট ইন অ্যানাদার বিজনেস পোর্টফোলিও, আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন এখানে অ্যাড অ্যাকাউন্ট আইডি। ঠিক আছে, এখানে বাইরের অ্যাড অ্যাকাউন্ট আইডিটা আমাদেরকে এখানে দিতে হবে। সো আমরা কোথায় যাব, বাইরের ফেসবুকে আমরা যাব। যাওয়ার পরে আমরা সরাসরি দেখেন, আমরা এখন যেটাতে যাব এটা হচ্ছে কি, সরাসরি ফেসবুকে যাব বাইরের। 9 ডটে যাব, 9 ডটে যাওয়ার পর অ্যাডে যাব। আমরা এখন বাইরে কোথায় চলে আসছি, অ্যাড ম্যানেজার অ্যাকাউন্টে আমরা চলে আসছি। ঠিক আছে, এখানে দেখেন, এখানে বাইরে কি আছে, বাইরের অ্যাড অ্যাকাউন্টের নাম্বারটা আছে, যেটা বাইরের যেটা ফেসবুক আইডি। প্রত্যেকটা ফেসবুক আইডির একটা কি থাকে, ডিফল্ট একটা অ্যাড ম্যানেজার অ্যাকাউন্ট অটোমেটিক্যালি এটা ক্রিয়েট হয়ে যায়। ঠিক আছে, এটার এগেইনস্টে একটা কি থাকে, একটা অ্যাড অ্যাকাউন্ট আইডি থাকে। ঠিক আছে, প্রত্যেকটা ফেসবুকে সেটা আমাদের ফেসবুকের কি আছে, একটা অ্যাড অ্যাকাউন্ট আইডি আছে। ওকে, তো আমরা এটা কি করবো, এখান থেকে কপি করব। এই যে এতটুকু পর্যন্ত আমরা এটা কি করব, কপি করব। কন্ট্রোল সি দিয়ে আমি কপি করলাম। কপি করার পর আমরা এখন ফ্রিল্যান্সারের প্রোফাইলে যাব। যাওয়ার পরে এটা আমরা এখানে পেস্ট করে দিলাম। ঠিক আছে, নেক্সট। আমরা এখানে পার্শিয়াল অ্যাক্সেস সেম, এখানে ফুল কন্ট্রোল, বাইরে কি করবো, আমরা বাইরে বলবো ফুল কন্ট্রোল দেওয়ার জন্য। দেন কনফার্ম। এই কাজটা কিন্তু বাইরে করবে, জাস্ট আপনি গাইডলাইন করবেন। ঠিক আছে, তারপর ডান। এখন দেখেন আমাদের এখানে কিন্তু কি হয়ে গেছে, এটা কিন্তু এখানে আমরা রিকোয়েস্ট কিন্তু পাঠিয়ে দিচ্ছি। এখন বায়ার যেটা করবে সেটা হচ্ছে কি, দেখেন এখন বায়ার কোথায় যাবে, ওর অ্যাড ম্যানেজার অ্যাকাউন্টে যাবে। আমরা এখন বর্তমানে কোথায় আসলাম, যেটা বায়ারের অ্যাড ম্যানেজার অ্যাকাউন্টে আসলাম। ঠিক আছে, এখানে আসার পরে দেখেন এখানে একটা কি আছে, অ্যাড অ্যাকাউন্ট সেটিং একটা লেখা আছে। কি লেখা আছে, অ্যাড অ্যাকাউন্ট সেটিং। আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমরা একটু নিচের দিকে আসবো। কোথায় আসবো, একটু নিচের দিকে আসবো। নিচের দিকে আসার পরে এখানে দেখেন ক্যারিয়ার আইডি পার্ক, এটা হচ্ছে কি ফ্রিল্যান্সার। এখন ফ্রিল্যান্সার রিকোয়েস্ট পাঠাইছে কাকে, বায়ারকে। ঠিক আছে, বায়ার কি করবে, এটাকে এখন কি, এটা রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করবে। ঠিক আছে, রেসপন্স টু রিকোয়েস্ট এখানে ক্লিক করবে। ক্লিক করার পর এখানে দেখেন গিভ ক্যারিয়ার আইডি বার অ্যাক্সেস টু মাই অ্যাড অ্যাকাউন্ট। ঠিক আছে, বায়ার কি করবে, এখন ফ্রিল্যান্সারকে ওর অ্যাকাউন্টের অ্যাক্সেসটা এখন দিবে। ঠিক আছে, দেন এখানে ক্লিক করবে বায়ারে। এই যে দেখতে পাচ্ছেন, এখন ও কি করছে, ফ্রিল্যান্সারকে অ্যাক্সেস কিন্তু দিয়ে দিচ্ছে। আমরা যদি এখন যদি ফ্রিল্যান্সার অ্যাকাউন্টে যদি যাই, একটু যদি আমরা রিফ্রেশ এটা রিলোড করি, রিকোয়েস্ট সেন্ড, এটা এখন কি দেখাবে দেখেন। এই যে এখন কি করতে পারবে, ও কিন্তু বাইরে কি করলো, এখন অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেসও নিয়ে আসছে। ঠিক আছে, প্রথমে কি নিছে, পেজের অ্যাক্সেস নিছে, এখন এরপর হচ্ছে কি অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেস নিছে। ঠিক আছে, আসেন এবার আমাদেরকে, এখন তো আমরা কি নিলাম, বায়ার থেকে অ্যাক্সেস নিলাম। এখন আমরা কি অ্যাড রান করতে পারবো বায়ারের, নো আমরা পারবো না। আমাদের এখানে আমাদের কি আর একটা কাজ আছে। ঠিক আছে, আমরা প্রথমে যেটা নিচ্ছি সেটা হচ্ছে কি পেজের অ্যাক্সেস নিচ্ছি। কিসের অ্যাক্সেস নিয়েছিলাম, পেজে অ্যাক্সেস নিয়েছি। এখানে একটা লক্ষ্য করুন, এখানে হচ্ছে কি আমরা বাইরের পেজ হচ্ছে কি এটা পিলেবিডি শপ, এটা আপনাকে কি করতে হবে, সিলেক্ট করতে হবে। এখানে দেখবেন আপনি যখন অনেক বাইরে কাজ করবেন, এখানে অনেকগুলো পেজ থাকবে। তখন আপনি যে বাইরের জন্য কাজ করবেন স্পেসিফিক, ওই বাইরের প্রোফাইলটা আগে কি করবেন, এখানে সিলেক্ট করবেন। অন্যথায় এটা কিন্তু যদি মিস্টেক যদি হয়ে যায়, তখন কিন্তু একটা মিস আন্ডারস্ট্যান্ডিং হয়ে যাবে বাইরের সাথে। ঠিক আছে, আচ্ছা, এরপর এখানে একটা লক্ষ্য করুন, অ্যাসাইন পিপল একটা লেখা আছে। কি লেখা আছে, অ্যাসাইন পিপল। আমরা এখানে ক্লিক করব।
ক্লিক করার পর এখানে দেখেন, এখানে আমরা কি দেখতে পাচ্ছি, বাইরের অ্যাকাউন্ট আমরা দেখতে পাচ্ছি, এখানে সিলেক্ট আমরা দিলাম, দেওয়ার পর আমরা এখানে কি করব, এই যে ফুল কন্ট্রোল এটা কি এখানে সিলেক্ট করে দিব, দেন অ্যাসাইন, ডান। এখন দেখেন আমি যখন অ্যাসাইন যখন করছি, এখানে ভিউ অন ফেসবুক একটা লিখে চলে আসছে, ঠিক আছে। এখন কি চলে আসছে, ভিউ অন ফেসবুক একটা লিখে আসছে। সেম ভাবে আমরা কি করব, অ্যাড অ্যাকাউন্টে যাব। অ্যাড অ্যাকাউন্টে আমাদের কি করতে হবে, অ্যাসাইন করতে হবে। আমরা অ্যাক্সেস নেওয়ার পর আমাদের যে কাজটা সেটা হচ্ছে কি অ্যাসাইন করা। আমরা যতক্ষণ না অ্যাসাইন করব ততক্ষণ আমরা কি করতে পারবো, বাইরের জন্য অ্যাড ক্যাম্পেইন করতে পারবো না, ঠিক আছে। দেন আমরা কি করবো, এখানেও এখানে দেখবো আগে এখানে অনেকগুলো কি থাকবে, বাইরের অ্যাড অ্যাকাউন্টের আইডি এখানে থাকবে, এবার নিচে নিচে, ঠিক আছে। এখানে আরটা কিন্তু বাইরের অ্যাড অ্যাকাউন্টের আইডি আছে। সো আমাদের বাইরে হচ্ছে কি 607, এটা হচ্ছে কি আমার বাইরের অ্যাড অ্যাকাউন্টের আইডি। দেন অ্যাসাইন পিপল, এই যে ছোট বড় যেটা আছে ফুল কন্ট্রোল সাইন, ডান। আমরা এটা একটি করলাম, রিলোড দিলাম। দেখেন রিলোড দেওয়ার পরে এখানে কি আসছে, ওপেন অ্যাড ম্যানেজার। আমরা এখন কি করতে পারবো, আমাদের বাইরের জন্য আমরা অ্যাড ক্যাম্পেইন আমরা রান করতে পারবো, ঠিক আছে। দেখেন আমি যদি ওপেন ইন অ্যাড ম্যানেজার এখানে যদি আমি ক্লিক করি, দেখেন আমাদেরকে এখন কোথায় নিয়ে যাবে, আমাদেরকে কোথায় নিয়ে আসছে, ফ্রিল্যান্সার অ্যাড ম্যানেজার অ্যাকাউন্টে নিয়ে আসছে, ঠিক আছে। যদি এখানে যদি লক্ষ্য করুন, ঠিক এই জায়গায় এই যে দেখেন, এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কার, আমরা বাইরের অ্যাড অ্যাকাউন্টের আইডি এটা, ঠিক আছে। এখন এটাকে আমরা সিলেক্ট রেখে আমরা কি করতে পারবো, বাইরের জন্য অ্যাড ক্যাম্পেইন করতে পারবো, ঠিক আছে। এখানে দেখেন আরটা কিন্তু কি আছে, বাইরের অ্যাড অ্যাকাউন্টের আইডি এখানে আছে। সো আমরা যখন অ্যাড ক্যাম্পেইন করবেন, অ্যাড যখন রান করবেন, এগুলো কিন্তু খুব কেয়ারফুলি আপনাকে কি করতে হবে, এই জায়গায় কাজ করতে হবে। যে বাইরের জন্য আপনি কাজ করবেন, অবশ্যই ওর অ্যাড অ্যাকাউন্টের আইডিটা কি সিলেক্ট রাখবেন। যদি এটা যদি না করেন, অন্য বায়ারের যদি কি থাকে, যদি ওর অ্যাকাউন্টে যদি সাপোজ এই বায়ারের জন্য আপনি অ্যাড অন করবেন, এই বায়ার আপনার এখানে সিলেক্ট আছে কোনটা, এটা, ঠিক আছে। তখন ওর অ্যাকাউন্ট থেকে কি করবে, ওর যদি কার্ড অ্যাড করা থাকে ওখান থেকে টাকা কেটে ফেলবে, ঠিক আছে। সো এক্ষেত্রে কেয়ারফুল থাকতে হবে। তো এখানে আসার পরে যে কাজটা সেটা হচ্ছে কি, এই ক্রিয়েটে যাবেন, ক্রিয়েটে গিয়ে এটা সিলেক্ট রেখে এখান থেকে কি করবেন, একটা অবজেক্ট সিলেক্ট করে আপনি অ্যাড রান করে দিবেন, ঠিক আছে। এটা হচ্ছে কাজ, এটা হচ্ছে কি, এটা হচ্ছে কাজ, ঠিক আছে। এখানে আর কোনো তেমন একটা কি এখানে প্যারা নেই, ওকে। বাকিগুলো হচ্ছে কি পরে আমরা এগুলো দেখবো যেগুলো আছে। তাহলে এখানে আজকে দেখেন আমরা একটু যদি আবার একটু কি করি, একটু রিভিউ যদি করি, আমরা আবার এখন কোথায় গেলাম, আমাদের এই যে এটা কই, আজকে আমাদের যে টপিক গুলো ছিল আমরা একটু করে দেখি। তাহলে আমরা প্রথমে অ্যাডিং পিপল টু বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট, এটা আমরা দেখলাম। তারপর হচ্ছে কি পেজের অ্যাক্সেস কিভাবে নেয় বাইরে থেকে, সেটা আমরা দেখলাম। এরপর হচ্ছে কি অ্যাড অ্যাকাউন্টে অ্যাক্সেস কিভাবে নেয় সেটাও আমরা কি দেখলাম, ঠিক আছে। দেখার পর এখন আমাদের কাজ হচ্ছে কি, ওই শুধু এখানে কোথায় গিয়ে, যে এখানে যাওয়ার পরে এই যে এখানে গিয়ে শুধু কি করা, আমাদেরকে অ্যাড রান করে দেওয়া। তাহলে আমরা কি বুঝলাম আজকে, পিপল তো আমরা বুঝলাম, পেজটাও বুঝলাম, তারপর অ্যাড অ্যাকাউন্টটাও কি আমরা বুঝলাম। যখন আমরা আমাদের যখন অনেকগুলো কাজ থাকবে, কিভাবে আমরা অন্যজনকে কি আমাদের কাজগুলো দিব, কিভাবে ওকে অ্যাক্সেস দিব সেটা আমরা দেখছি। পেজ অ্যাক্সেস কিভাবে বাইরে থেকে নিব তাও আমরা দেখলাম। অ্যাড অ্যাকাউন্টটাও কি কিভাবে অ্যাক্সেস নিব তাও আমরা দেখলাম, ঠিক আছে। নেক্সট ক্লাসে আমরা যেটা দেখবো সেটা যদি আমরা একটু করে দেখি, আমাদের নেক্সট ক্লাস হচ্ছে কি হাউ টু ক্রিয়েট এ পেড ফেসবুক অ্যাড ক্যাম্পেইন, আমরা এটা দেখবো, ঠিক আছে। আমরা নেক্সট ক্লাসে এটা কি করব, কভার করব, ঠিক আছে। আপনারা এগুলো কি করবেন, আমি যেভাবে আপনাদেরকে দেখিয়েছি ঠিক ওইভাবে করে আপনারা কি নিজেরা দুইটা ফেসবুক অ্যাকাউন্ট নেবেন, একটাকে বায়ারের অ্যাকাউন্ট ধরবেন, আর হচ্ছে কি ফ্রিল্যান্সার অ্যাকাউন্ট ধরবেন, ঠিক আছে। ধরার পরে ওইভাবে আপনারা কি কাজ করবেন, ঠিক আছে। ওইভাবে করে কাজ করলে আশা করি আপনাদের কি ইজি হয়ে যাবে। যখন কোনো বাইরের যখন অর্ডার আসবে তখন আপনারা কি করতে পারবেন, আপনারও আপনার বিজনেস অ্যাকাউন্ট থেকে সহজেই বাইরের জন্য অ্যাড রান করতে পারবেন, ঠিক আছে। যদি ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা কি করবেন, কমেন্টে আমাকে জানাবেন এবং আমার জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।